আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব হচ্ছে শার্ট প্যাটার্ন। এটা যদিও শার্ট, তো কলারের জায়গা দেখেন এখানে আমাদের একটু ভিন্ন রকম, যেটা হচ্ছে ব্লেজার কলারের মতো। ঠিক আছে, তো এটাই আজকে করব। আমাদের আজকে টিউটোরিয়ালটা আসলে একটু গুরুত্বপূর্ণ হবে অবশ্যই। তো আপনারা অবশ্যই এটাকে সুন্দরভাবে ফলো করেন। তো আপনি এরকম শার্ট কিন্তু অলওয়েজ আপনাকে করতে হবে, যারা বিশেষ করে ওভেনে কাজ করে। তো যারা ওভেনের কাজ শিখতেছেন তাদের জন্য আরো বিশেষভাবে গুরুত্ব হবে এই ভিডিওটা। ঠিক আছে, তো ওকে, এখান থেকে আমাদের চার্ট হচ্ছে এটা, আর আমাদের টেকনিক্যাল বলে এটা হচ্ছে টেকনিক্যাল স্কেচ। তো ট্যাকপ্যাক যেটা থাকার কথা সেটা আমাদের এখানে নেই। তো এটাই মূলত ট্যাকপ্যাক এবং হচ্ছে হাউ টু মেজার মেথড আর কি। ঠিক আছে, তো এখানে স্টাইলিং সবকিছু আমাদের এটার মধ্যেই। আর মেজারমেন্ট আছে হচ্ছে নিচে মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। তো এখানে আরেকটা জিনিস বলে আসি, যেমন হচ্ছে বায়ারের যে রিকোয়ারমেন্টগুলো থাকে, যে এই রিকোয়ার্ড ফিট স্যাম্পল ইন সাইজ এক্সেল। তো এক্সেল সাইজের জন্য ওরা ফিট স্যাম্পল চাচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের প্যাটার্নটা করতে হবে এক্সেল অবশ্যই, তাই না? ওকে, যেহেতু বায়ার্স আছে প্রথমত ফিট স্যাম্পলের উপর, একটা সাইজের উপর, সেক্ষেত্রে আমাদের যে সাইজটা স্যাম্পল যাবে সেটাই কিন্তু প্যাটার্ন করতে হবে। তো চলুন শুরু করি আমরা প্যাটার্নে। এখান থেকে আমাদের স্টাইল নাম্বারটা একটু দেখে আসি, কারণ এটা হচ্ছে আমাদের মডেল নাম্বার হবে। তো স্টাইল নাম্বার এখানে আসলে নাই। হ্যাঁ, তো এখানে কি করা যায়? আচ্ছা, আমরা শার্ট লিখেই একটা সার্চ করি, কারণ স্টাইল নাম্বার নাই। তো সেক্ষেত্রে যেহেতু আমরা ভিডিও করতেছি, তো সেক্ষেত্রে স্টাইল নাম্বার এত থাকা জরুরি না, আমাদের স্টাইলিংটা কিভাবে হবে সেটাই মূলত দেখার বিষয়। ওকে, তো এখন এটাকে আমরা শার্ট লিখে একটা সার্চ করব। নিউ মডেল, যেন হচ্ছে দিলাম হচ্ছে ওভেন শার্ট দিলাম। ঠিক আছে, ওভেন। আচ্ছা, ওভেন, হ্যাঁ, SHIRT, ওভেন শার্ট থেকে আমরা এন্টার করলাম, মডেল ক্রিয়েট করলাম। ওকে, তারপর হচ্ছে টাইটেল ব্লক, সাইজ, দেন হচ্ছে এখান থেকে আমরা সাইজটি নিয়ে আসবো F7 VT। তো সাইজ আছে আমাদের এখানে কি আছে? মিডিয়াম এক্সেল, মিডিয়াম লার্জ এক্সেল, না সরি স্মল। আচ্ছা, আমরা দেখতেছি, আমরা এটাকে নিয়ে নেই। এখানে আছে কত? স্মল থেকে হচ্ছে ডাবল এক্সেল পর্যন্ত। তো আমাদের এখানে আছে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত। তার মানে কি, আমাদের উপরে একটা সাইজ বেশি, তাই না? এই সাইজটাকে আমরা রিমুভ করে দেবো কিভাবে? এটা হচ্ছে ডিলেট সাইজ টু পোর্ট। এখান থেকে উপরে যে স্মল সাইজটা আছে, স্মল সাইজটার উপর একটা ক্লিক করলে সেটা চলে যাবে। এবং আমাদের যে বেসিক সাইজ হবে, এখন বেসিক সাইজ কি হবে? আমরা করব কি, এক্সেল, যেহেতু বায়ার বলছে এখানে এক্সেল সাইজের উপর একটা স্যাম্পল চাচ্ছে, মানে রিকোয়ার্ড ফিট স্যাম্পল ইন সাইজ এক্সেল। তো সেই জন্য আমাদের এক্সেল সাইজ করার জন্য এক্সেলটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো কিভাবে? এটা হচ্ছে বেসিক সাইজ স্লাইড। এই বেসিক সাইজ স্লাইড থেকে এখান থেকে আমরা এক্সেলটা সিলেক্ট করে নিলাম। তো হলো কি, আমাদের এখন বেসিক প্যাটার্নটা হবে হচ্ছে এক্সেল। দেন কাজ শেষ, এখানকার কাজ শেষ। এখন আসি শিট, নিউ শিট। এখন এই নিউ শিটের মধ্যে আমরা কাজ করব। তো প্রথমে যাব কোথায়? রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল ধরে আমাদের কাজ শুরু। তো কাজ শুরু করার আগে আমরা কি করি? লেন্থে এবং হচ্ছে উইথের মেজারমেন্টটা নিই, তাই না? যেমন এখানে চেস্ট আছে, চেস্টের মেজারমেন্টটা নেব 62। তারপর হচ্ছে লেন্থ, বডি লেন্থ আছে এখানে হচ্ছে 78। তাহলে 78 আর হচ্ছে 62, এই দুইটা কিন্তু আমাদের নিতে হবে। ওকে, তো এখন আসি হচ্ছে এখানে 78 78, আর হচ্ছে 62 কত? 62 আমরা প্যারানটা করবো হাফে, তো 62 অর্ধেক করতে হবে 31 মাইনাস 31। ওকে, এই হচ্ছে আমার একটা রেক্টেঙ্গেল। এখন আসি, তারপরে আমরা কি করব? তারপরে করব যেটা, নেক থেকে আমরা শুরু করব। ঠিক আছে, তো নেক উইথ, নেক ড্রপ, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তো এখানে আমাদের নেক উইথ আছে আপনার 17 সিএম। ঠিক আছে, নেক উইথ আছে 17 সিএম। তারপর এখানে ফ্রন্ট নেক ড্রপ, কি বলেছে, মেজার ফ্রন্ট এসপিএস। তো এসপিএস থেকে ফ্রন্ট নেক ড্রপটা বলছে এখানে 10 সিএম। আর ব্যাক নেক ড্রপ এখানে বলছে যে মেজারেড ফ্রম এসপিএস, এখান থেকে হচ্ছে 2.5 সিএম। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে 2.5 সিএম ফ্রন্ট নেক, ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 17 সিএম। আর নেক উইথ হচ্ছে কত? সরি, নেক উইথ তো 17, তাই না? 10 সিএম। 10 সিএম ফ্রন্ট নেক ড্রপ, 2.5 সিএম ব্যাক নেক ড্রপ, 17 সিএম হচ্ছে নেক উইথ।
ওকে, তো এখন আসি এখান থেকে আমরা F1 প্যারালাল, দেন এখান থেকে আমরা দেবো কত 17 সিএম মাইনাস 17 অর্ধেক কত 8.5। ওকে, নেক উইথ হয়ে গেল। দেন হচ্ছে ব্যাক নেক ড্রপ 2.5, ফর নেক ড্রপ -10। ব্যাস, নেকের কাহিনী মোটামুটি একটা লাইন আমরা নিয়ে নিলাম। এখন আসি তারপরে কি, তারপরে হবে শোল্ডার। তো এখানে শোল্ডারের মেজারমেন্ট দিতে হবে। শোল্ডার, তো শোল্ডার এখানে বলছে হচ্ছে 51.5। তো 51.5 হলে আমরা বুঝতে পারলাম যে এখানে সিঙ্গেল শোল্ডার হবে না, এটা হচ্ছে টোটাল শোল্ডার। এই টোটাল শোল্ডার এখানে হাইলাইট করা আছে, অর্থাৎ ইন্ডিকেট করে দিচ্ছে জি নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে জি নাম্বার পয়েন্ট এই ঠিক আছে। তো এখানে বলছে 51.5, তো 51.5 এর অর্ধেক আমাদের দিতে হবে, যেহেতু আমরা হাফই করতেছি। তো সেক্ষেত্রে 25 পয়েন্ট কত 51, 25 পয়েন্ট মেজারমেন্ট কত, মেজারমেন্ট আছে হচ্ছে 51.5, তো 25.75 হবে। ঠিক আছে, 25.75। ওকে, তো আমরা এখান থেকে দেবো কত 25.75 -25.75। এই হচ্ছে আমাদের শোল্ডার। এখন আসি এখান থেকে আমরা কি করব, শোল্ডার স্লপের মেজারমেন্টটা নেব। তো শোল্ডার স্লপের মেজারমেন্ট আমরা কিভাবে নেব, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য আজকে আমি একটা থিওরি দেখাবো, অবশ্যই সেটা ফলো করবেন যারা নতুন বিশেষ করে। ঠিক আছে, তো এটা একটা সূত্র, আমি আমার নিজস্ব সূত্র থেকে আমি আপনাকে বলছি, বা আমি নিজস্ব থিওরি থেকে বলছি। এটা হচ্ছে আমার 15 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি। আপনারা এই মেথডটা ফলো করবেন। সেটা কোনটা, সেটা হচ্ছে 3 সিএম শোল্ডার, মানে কি 3 সিএম শোল্ডার স্লপ এ 10 সিএম শোল্ডারের জন্য 3 সিএম শোল্ডার স্লপ। বিষয়টা হয়তো সোজাভাবে বুঝবেন না, আমি করে দেখাচ্ছি। তো এখানে প্যারালাল করলাম, ঠিক আছে, প্যারালাল করলাম হচ্ছে 3 সিএম। তো এখানে -3, তো 3 দেওয়ার পরে এই যে এই পাশের লাইনটা, আমার দ্বিতীয় লাইনটা, এটা হচ্ছে 3 সিএম। এই 3 সিএম এর জন্য শোল্ডার স্লোপ হবে হচ্ছে 10 সিএম। ঠিক আছে, শোল্ডার স্লোপ 10 সিএম হলে আমার স্টেট এখান থেকে শোল্ডারটা নিলাম হচ্ছে 10 সিএম। সরি, এখানে দেবো কত 3 নাম্বার অপশন, এই ডিএল অপশনে। ঠিক আছে, এখানে দেবো হচ্ছে 10। তাহলে এই 10 সিএম একটা লাইন হয়ে গেছে। প্লাস এই লাইনটা কি করব, আমি যে 3 সিএম আমি স্লোপ নিছিলাম, অর্থাৎ প্যারাল করে নিয়েছিলাম, এই 3 সিএমটার উপরে ক্লিক করলাম। তাহলে কি হলো, আমরা বুঝতে পারলাম এখান থেকে যে হচ্ছে 3 সিএম স্লপ 10 সিএম শোল্ডার, এটা একটা সূত্র। আমি আবার বলি, 3 সিএম স্লপ 3 সিএম স্লপ 10 সিএম শোল্ডার, অর্থাৎ 10 সিএম শোল্ডার যদি হয় সেক্ষেত্রে 3 সিএম স্লপ হবে। এটা হচ্ছে একটা সূত্র। এখন এই পয়েন্টটাকে, অর্থাৎ এই লাইনটাকে আমি বার করে দিলাম। কিভাবে বার করব, F1 না সরি F3, এই লেন্থ স্ট্রেস লাইন, এই লাইনটাকে আমি এইভাবে বার করে দিলাম। ঠিক আছে, এখন এইভাবে বার করে দেওয়ার পর আমার যে পর্যন্ত শোল্ডার হবে, অর্থাৎ শোল্ডার আমার কোনটা, এই লাইনটা হচ্ছে শোল্ডার, তাই না? এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে মূলত আপনার কি শোল্ডার। ফাইনালি আমরা পেয়ে গেলাম। তো এটাকে আমি ইন্টারসেকশন করব, F1 ইন্টারসেকশন, এই পয়েন্টটাকে ইন্টারসেকশন করলাম। করার পর এটা হচ্ছে অ্যাটাচ, সরি ইনসার্ট, এটাকে ইনসার্ট করলাম। দেন হচ্ছে ডিলিট বাটন প্রেস করে এই পয়েন্টটাকে ডিলিট করে দিলাম। তাহলে কি হলো, আমাদের শোল্ডার হয়ে গেল। এখন 3 সিএম এর জন্য আমাদের 10 সিএম শোল্ডার। আর এখন এখানে কতটুকু শোল্ডার হয়েছে সেটা যদি আমরা মেজারমেন্ট করি, আমি আপনাকে ইন ডিটেলস কিছু বুঝাই দিচ্ছি। ঠিক আছে, তারপর এখানে কি করব, এটাকে মেজার করব, লেন্থ মেজার। এখানে হচ্ছে 18 সিএম এ, 18 সিএম এ তাহলে কতটুকু শোল্ডার স্লোপ হলো, এখন দেখি এখানে 18 সিএম এ আমার 4.5 সিএম শোল্ডার হয়েছে। ঠিক আছে, তো 5.4 হয়েছে, যদিও এটা 4.5 সিএম ধরলাম। তাহলে এখানে 5.5 সিএম শোল্ডার হলো, 5.5 সিএম। ঠিক আছে, 5.5 সিএম শোল্ডার, 18 সিএম কি 18 সিএম শোল্ডারে, শোল্ডার স্ট্র্যান্ড হচ্ছে, আমি আসলে বেশি কথা বলতেছি। তো এই হলো হিসাব। ঠিক আছে, এটা আমি যেটা বুঝাইছি, আসলে এখান থেকে আপনারা কতটুকু বুঝছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কারণ হচ্ছে শোল্ডার স্লোপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকে জানে না বা অনেকের কাছে এটা প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, যে কিভাবে শোল্ডার স্লোপ দেব, কতটুকু দিব, তো এটার কোনো থিওরি আছে কিনা, তো এটার কোনো সূত্র আছে কিনা। তো সূত্র বলতে আমি যেটা দেখালাম এটা হচ্ছে বেটার সূত্র। ঠিক আছে, সেটা হচ্ছে কি, আবার বলি, এটা হচ্ছে 10 সিএম শোল্ডারে
3 cm স্লোপ। তাহলে এই ওয়ে ধরে যত দূরে যাবে অর্থাৎ শোল্ডার যত বেশি হবে তত শোল্ডারটা স্লোপটা বেড়ে যাবে, সেটাই হচ্ছে এখানে। যেমন 3 cm এর জন্য 10 cm শোল্ডারের জন্য 3 cm স্লোপ, এবং এখন 18 cm এর জন্য হচ্ছে 5.5 cm স্লোপ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি কি করব, এখন এখান থেকে এটা আমি উঠাই দেব, এটা আমি যা সূত্র হিসেবে ইউজ করছি, ঠিক আছে, কারণ আমার ফাইনাল শোল্ডার আমি পেয়ে গেছি। তো এখন এখান থেকে আমাদের আবার করতে হবে বেজিয়ার, সেটা হচ্ছে আমাদের ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ। ওকে, দেন এখন এখান থেকে আপনার যেটা করবেন, হ্যান্ডেলে যাওয়ার পরে 3 রিশেপ, রিশেপ ধরে এখান থেকে আমরা এটাকে রিশেপ করে দিচ্ছি, অর্থাৎ কি ব্যাগ এবং ফ্রন্টের যে শেপটা হওয়ার কথা সেটা আমরা করে দিচ্ছি। ব্যাস, ফ্রন্ট এবং ব্যাগের শেপ শেষ। এখন আসি এখান থেকে আমাদের বাড়তি যে লাইনগুলো আছে এগুলো আমি আউট করে দিলাম, এটা আউট, এগুলো আউট করে দিলাম। কাজ সবসময় ফ্রেশ করবো, স্মুথলি কাজ করার চেষ্টা করবো, ঠিক আছে, যাতে করে কাজ করতে মন মানসিকতা বাড়ে। তো এখন কি করব, এখন হচ্ছে আমাদের শোল্ডারে দিতে হবে, সরি আর্মহোলে দিতে হবে। আর্মহোল এখানে কতটুকু কিভাবে আছে এটা কিন্তু, এটা হচ্ছে লো পয়েন্ট শোল্ডার, অর্থাৎ শোল্ডার পয়েন্ট থেকে আমাদের কি, এটা হচ্ছে আন্ডার আর্ম পয়েন্ট, অর্থাৎ এখানে কি বলে আর্মহোল পয়েন্ট এটাকে বলা হয়। এই আর্মহোল পয়েন্ট আসছে শোল্ডার পয়েন্ট, এটাকে স্ট্রেট মেজারমেন্ট, এখানে দেখেন এইভাবে স্ট্রেট দেখাই দিচ্ছে। তো এইচ নাম্বার পয়েন্ট কোথায়, এটা হচ্ছে কত 24 cm, ঠিক আছে, এটা হচ্ছে 24 cm। তো এটা আমরা 24 cm এখন দেব। তো 24 cm কিভাবে দেব, 24 cm আমার তো এই বরাবর এখানে হওয়ার কথা, তাই না? তো যেহেতু আমাদের এই পাশে একটা লাইন আছে, তো এখান থেকে আমরা দিয়ে দিই ডেভেলপ ধরে, F1 ডেভেলপ, দেন হচ্ছে এখান থেকে 24 -24, এই 24 cm এখানে, এই পয়েন্টটা কিন্তু এইখানে থাকার কথা, এই পয়েন্টটা এখানে থাকার কথা, এখানে এই পয়েন্টটা আমি নিব কিভাবে? তো সেটার জন্য আপনি আবার ডেভেলপ ধরে এখানে নেন, যদি সোজা না হয় এটাকে সোজা করে দিবেন এ লাইন ধরে, এ লাইন টু পিটিএস, এখান থেকে এটাকে সোজা করলাম। দেখুন এখন আমার এই বরাবর চলে গেছে, এখন এটা আমার দরকার নেই। জাস্ট আমি কি করলাম, ডিলেট, এটাকে ডিলেট করলাম, ঠিক আছে, এটা আমি ডিলেট করলাম, করার পর এটাকে ইনসার্ট করলাম, ইনসার্ট পয়েন্ট, দেন হচ্ছে এখান থেকে বেজিয়ার, এখান থেকে এইভাবে এখানে লাগাই দিলাম। তাহলে কি হলো, আমাদের শোল্ডার কি আর্মল হয়ে গেল। আর্মলের শেপ আমরা এখন দেব রিশেপ, F3 রিশেপ, এখান থেকে আর্মলের শেপটা সুন্দরভাবে দিতে হবে, ঠিক আছে। ব্যাস হয়ে গেল আমাদের বেসিক প্যাটার্ন এক ধরনের, মোটামুটি অনেকটা এগিয়ে গেলাম। তো এখান থেকে আমরা যেটা করব, এই লাইনটাকে ডিলিট করে দিলাম, এই লাইনটাকে ডিলিট করে দিলাম। এখন স্ট্রেট লাইন ধরে এখান থেকে ধরে এটাকে এখানে লাগা যাবে। ওকে, দেন হচ্ছে ডিলেট, ডিলেট, ডিলেট। ব্যাস আমাদের বেসিক যেটা বডি প্যাটার্ন সেটা হয়ে গেল, আর কি আছে। তো এখন আসেন, আমাদের কিন্তু মেইন কাজগুলো কোথায়, মেইন কাজগুলো হচ্ছে কলার এখানে, আর হচ্ছে বাটন প্যানেল আর কি, বাটন প্লাকেটটা কিভাবে হবে, এগুলো হচ্ছে মেইন কাজ। আর এখানে আমাদের শোল্ডার ফরওয়ার্ড আছে, আমরা দেখতে পাচ্ছি যে শোল্ডার ফরওয়ার্ড আছে। তো শোল্ডার ফরওয়ার্ড এখানে বেশি দেখাচ্ছে, আমরা 2 cm শোল্ডার ফরওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে। তো 2 cm শোল্ডার ফরওয়ার্ড আমরা কিভাবে দিই, সেটা হচ্ছে প্যারালাল, এখান থেকে 2 cm -2 দিলাম, তারপর এখান থেকে দিলাম হচ্ছে +2। ওকে, এই হচ্ছে একটা কমে গেল একটা বেড়ে গেল, অর্থাৎ ব্যাকটা বাড়বে ফ্রন্টটা কমবে। তো এখন এটাকে আমি কিভাবে কি করব একটু দেখি। এই এক্স বরাবর এখানে একটা লাইন দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটাকে মিরর করে, অর্থাৎ সিমেট্রাইজ, এখান থেকে সিমেট্রাইজ করে দিলাম, ঠিক আছে। এখন এই লাইনগুলোকে আমি অ্যাটাচ করব, অ্যাটাচ করার জন্য F3 অ্যাটাচ, দেন হচ্ছে এই লাইনটাকে একটু সরে নিচের দিকে আনলাম, দেন এই সোজা বরাবর এখানে লাগাই দিলাম। মানে এটাই হলো সিস্টেম, ঠিক আছে, এর বাইরে যাওয়া যাবে না। আরেকটা ওয়ে আছে, সেটা কিন্তু করা যাবে না, যদিও সেটা আপনাদের কাছে সুবিধা মনে হবে। যেমন এটাকে ইয়ে থ্রি অ্যাডজাস্ট টু লাইন করে দেওয়া যায়, অ্যাডজাস্ট টু লাইন এখানে করলাম, লাগছে, তবে এখানে কিন্তু অ্যাটাচ হয় নাই, ঠিক আছে, এটা অ্যাটাচ হয় নাই। অ্যাটাচ হয় নাই আমি কিভাবে বুঝবো, আমি যদি এই পয়েন্টটাকে ডিলিট করি,
ডিলিট কিন্তু হবে না, ঠিক আছে? এই পয়েন্টটা ক্লিক করলে ডিলিট হবে না, তাহলে লাইনে ক্লিক করতে হবে। আর লাইনে ক্লিক করলে টোটালটাই কিন্তু আমাদের ডিলিট হয়ে যাচ্ছে, কারণ আমি যে এখান থেকে একটা লাইন নিয়েছি সেটা কিন্তু নেই। সেই জন্য আমরা কি করি, সেই জন্য আমরা এটা করি যে এটাকে অ্যাটাচ করে নিই, ঠিক আছে? অ্যাটাচ কীভাবে করি, একটু এবার টান দিয়ে নিচের দিকে নেই, দেন হচ্ছে আবার এখান থেকে লাগিয়ে দেয়। এই দেখেন এখন কিন্তু লাগিয়ে গেছে। এখন এটাকে আবার ইনসার্ট করে নিতে হবে, চারটে পয়েন্টে ইনসার্ট, এখানে এখানে ইনসার্ট, সরি এটা কিন্তু অ্যাটাচ নাই, এটাকে অ্যাটাচ করতে হবে। এটা আমরা ব্যাগে গেছিলাম, এখন এবার ইনসার্ট, ওকে। তো এখন দেখেন ডিলিট, আমরা এই পয়েন্টটাকে ডিলিট করলেই ডিলিট হয়ে যাবে, ওকে। এটা হচ্ছে সিস্টেম, সিস্টেমের বাইরে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে ভিডিও মানে কি ফ্রি ফ্রি ভিডিও দিচ্ছি, তার মানে এই নয় যে মানে উল্টাপাল্টা করে আপনাকে আমি দেখাচ্ছি। আমি কিন্তু যেটা পিওর, যেটা মানে কি সঠিক যেটা, সেটাই কিন্তু আমি দেখাচ্ছি। তারপরে আমাকে অনেকে আবার উল্টাপাল্টা কমেন্টস করে, আমি বুঝি না। আচ্ছা যাই হোক, এখন এখান থেকে আমরা কি করব, এখন করব আমি টেক পেকে যাব, অর্থাৎ পিকচার দেখব কি আছে। এখন করব হচ্ছে স্লিপ, ঠিক আছে? স্লিপ করব, তো স্লিপের জন্য স্লিপ লেন্থ কোথায়, শোল্ডার পয়েন্ট থেকে আই নাম্বার পয়েন্ট, এই আই পয়েন্ট এখানে হচ্ছে কত, দুইটা মেজারমেন্ট, একটা হচ্ছে স্লিপ আন্ডার লেন্থ, এটা হচ্ছে আন্ডার লেন্থ আই ওয়ান, আর একটা হচ্ছে আই, ঠিক আছে? এখানে দুইটা মেজারমেন্ট ফলো করতে হবে, যেমন হচ্ছে আই, আই লেন্থ এখানে হচ্ছে আই হচ্ছে 69, আর একটা হচ্ছে 52, 69 আর হচ্ছে 52। তাহলে আমরা 69টা আপাতত ধরলাম, 69, আর হচ্ছে আপার আর্ম কোনটা, অর্থাৎ মাস্কেল বলেন আর বাইসেপ বলেন, হ্যাঁ এটা কোনটা, এটার মেজারমেন্ট কোথায়? তো এটা তো আসলে এখানে আসলে দেওয়া নেই ওইভাবে, এখানে কি আছে কিনা দেখতে হবে। ওপেনিং আছে, এই মাস্কেল আছে, ঠিক আছে? মাস্কেল উইথ এটা জে নাম্বার পয়েন্ট এখানে নাই, ঠিক আছে? জে নাম্বার পয়েন্ট এখানে নাই। তো এখানে কি করব, মাস্কেল উইথ না থাকলে আমরা করব 24.5, আর হচ্ছে 69, ওকে। তো এখান থেকে F2 রেক্টেঙ্গেল 69 আছে মাইনাস কত, দেখলাম কত মনে নাই, দেখলাম হচ্ছে মাস্কেল উইথ এখানে হচ্ছে 24.5 মাইনাস 24.5, ওকে। তো এখানে কিন্তু মাস্কেল উইথটা আরো 5 মিলি মানে কি বেশি রাখতে হয়, বিশেষ করে ওপেনের জন্য আরো বেশি রাখতে হয়, এক্সএম প্লাস রাখতে হয়, সর্বনিম্ন এক্সএম প্লাস রাখতে হয়, ঠিক আছে? তো আমি প্লাস রাখতেছি না, জাস্ট যেহেতু ভিডিও করতেছি আমি একুরেট কাজটা আপনাকে দেখাচ্ছি, যার কারণে। কারণ মাইনাস প্লাস যদি আমি কোথাও করতে যাই তখন বলবেন যে আমাকে ভুল বোঝাচ্ছে বা ভুল শেখাচ্ছে, ঠিক না? এই জন্য আমরা একুরেট যেটা সেটাই আমরা করতেছি, ওকে। তো এখন এটা কি করব, এখন ওইখান থেকে আমরা ওপেনিং এর যে একটা মেজারমেন্ট আছে, এই ওপেনিং এল নাম্বার পয়েন্ট, এই এল নাম্বার পয়েন্টে আগে দেখব। কোথায় এল, এই স্লিপ ওপেনিং, এটা হচ্ছে হচ্ছে 15 সিএম, ঠিক আছে? তো এই 15 সিএম আমরা একটা ডেভেলপ ধরে নেব, ডেভেলপ, এখান দেব হচ্ছে 15 সিএম মাইনাস 15, 15 সিএম হয়ে গেল। দেন এখন এখানে এটাকে ইনসার্ট করে নেই, তারপর করি ইনসার্ট। আর এলবোর মাপ আছে কিনা, এলবো অর্থাৎ এই এলবো বরাবর মাপ নেই, যদি না থাকে অবশ্যই দেওয়ার প্রয়োজন নেই, আর থাকলে তো অবশ্যই দিতে হবে। তো এখন এটাকে কি করব, এটাকে স্ট্রেট লাইন ধরে আমরা এইখানে ধরলাম, ধরে এখানে দিলাম। কেন দিলাম, কেন আমি আগে এই দিকে দিলাম, এই জন্যই দিলাম কারণ আমাদের এখানে আছে আন্ডার স্লিপ লাইন, ঠিক আছে? এই আন্ডার স্লিপ লাইন সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আপনার 52 সিএম। তো এই 52 সিএম নেওয়ার জন্য মূলত, তো এখন এটাকে আমি কি করব, লেন্থ, মেজার এখান থেকে আমি 52 সিএম আনবো, ঠিক আছে? এই 52 সিএম আমাদের এখানে আনতে হবে, এই জন্য কিন্তু প্রথমে এই লাইনটা আমি নিয়ে নিলাম। তো এখন এটা কি করব, রিশেপ ধরে, ঠিক আছে? রিশেপ ধরে এই মাথাটা টান দিয়ে আমার যে পর্যন্ত 52 সিএম মানে সে পর্যন্ত আমরা করে নেব। এই যে দেখেন এখন এই 52 সিএম হয়েছে, হ্যাঁ। তো এখন আসবেন এখান থেকে বেজিয়ার, এখান থেকে এখানে, তাহলে কি হলো, আন্ডার স্লিপ আমার ঠিক হলো, স্লিপ লেন্থ তো আমাদের 79 69 ঠিক আছে। এখন আমি এটাকে শেপ দিব, রিশেপ,
ওভেনের শেপ, এটা হচ্ছে ওভেনের শেপ, ঠিক আছে? ওভেনে কিন্তু এটা বেশি গ্যাপ রাখা যাবে না, এরকম শেপটা হবে। তো এখন এই যে আমি স্লিপের শেপটা দিলাম, এই স্লিপের সাথে কিন্তু আমার বডির শেপের সাথে অবশ্যই ম্যাচ থাকতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট হবে না। তো সেই জন্য আমাদের অবশ্যই লেন্থ মেজার দিতে হবে, এটাকে মেজার করতে হবে যে এটা কত আছে, 27 পয়েন্ট, প্রায় 28, 28ই ধরেন, 95, এটা 28। তো এখানে কত আছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এখানে কিন্তু আমাদের বেশি আছে, দেখেন এখানে আমার লাগবে হচ্ছে 28, আর এখানে আছে 31, আর 28 মানে 29 আছে, আর 27, সরি 28, আর হচ্ছে এখানে 31, 28, 29, 30, 31, তার মানে কি 3.5 সেম বেশি আছে। তো এটা তো কোনোভাবেই সম্ভব না, 3.5 সেম বেশি কোনোভাবেই সম্ভব না। আপনি কি ওভেনের ক্ষেত্রে আপনি 1 সেম থেকে 1.5 সেম আপনি প্লাস রাখতে পারবেন, তার বেশি কিন্তু না। তো 1.5 সেম এখানে যেহেতু 3.5 সেম প্লাস, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে মজার বিষয় হচ্ছে এখানে, ঠিক আছে? তো আমরা এখন কি করব, আমরা এখন যেটা করব, এই যে স্লিপের এই যে গ্যাপটা, এটা কিন্তু আরো বাড়াইতে হবে, ঠিক আছে? এটা বাড়াইতে হলে কি করতে হবে, আমাদের F3D শেপ, তার মানে এই শেপটা আমাদের আরো বাড়াই দিতে হবে এভাবে, ঠিক আছে? এভাবে বাড়াই দিতে হবে। তো বাড়াই দেওয়ার পর এখানে 29 হলো, 1 সেম অনলি বাড়লো, এটাকে একটু ডান করে এখানে দিতে হবে অ্যাডজাস্টমেন্টের জন্য, ব্যাস। এখন 29 যে হলো, দেখেন, ঠিক আছে? এখন 29 29, প্রায় 29 হয়েছে, আমি এটাকে 29 করলাম। আচ্ছা 29, এখানে 29, তো এখানে 30 হাফ পর্যন্ত রাখবো, তাহলে আরো 1 সেম আমাদের বেশি হচ্ছে, তাই না? তো 1 সেম আমি এখান থেকে উঠায় দিলাম, 1 সেম আমি এখানে উঠায় দিলাম। এখন দেখেন এখানে একটু টেকনিক্যাল কাজ, কিন্তু এটা হলো টেকনিক্যাল কাজ। তো টেকনিক্যাল কাজটা কি, যে আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমি প্যাটার্ন করার পর প্যাটার্ন হচ্ছে না, কিন্তু সেটাকে আমার আমার হওয়াতে হবে, কিভাবে হওয়াতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো এটা হওয়ার জন্য আমাদের আরেকটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে এই যে টলারেন্স, এটা এখানে কি বলছে, টলারেন্স মাইনাস স্ল্যাশ প্লাস, প্লাস স্ল্যাশ মাইনাস, তার মানে এখানে কি বোঝাইলো, যে সে কোন কোন পয়েন্টে মাইনাস প্লাস নেবে। এখানে দেখেন চেস্ট আছে আপনার হলো এক্সিএম প্লাস মাইনাস সে নেবে, মাইনাস এক্সিএম নেবে এবং প্লাস হলেও এক্সিএম নেবে, প্রত্যেকটা পয়েন্টে দেখেন এরকম প্লাস নেবে মাইনাস নেবে। তো আমাদের স্লিপ আন্ডার আন্ডার স্লিপ লাইন যেটা, সেটা আমরা দেখি এখানে কত নিবে এবং নিবে কি নিবে না। তো এটা হচ্ছে 52, এখানে এক্সএম মাইনাস প্লাস সে নেবে, ঠিক আছে? এখানে এক্সএম মাইনাস প্লাস নেবে, আর স্লিপ লেন্থ তো নেবে হচ্ছে এক্সএম মাইনাস প্লাস, দেখেন। তো এখান থেকে কিন্তু আমরা কাজ করতে পারি, যেমন স্লিপ লেন্থে আমি যদি 5 মিলি শর্ট রাখি, কি হলো, 5 মিলি শর্ট রাখি, আমরা এখানেই দেখাই, যেমন স্লিপ লেন্থ 5 মিলি শর্ট, আসলে শর্টের হিসাবটা করা ঠিক না, কারণ আমি এটা আপনাকে সাজেস্ট করি না, শর্টের হিসাব আসলে কোনোভাবেই করা সম্ভব না। তবে কোন কোন পয়েন্টগুলো মেজর পয়েন্ট, মেজর পয়েন্ট কোন কোনগুলো, এই পয়েন্টগুলো এগুলো কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে। যেমন মেজর পয়েন্টটা হচ্ছে বডি লেন্থ, চেস্ট, বটম, নেক উইথ, নেক ড্রপ, এগুলো হচ্ছে মেজর পয়েন্ট। এই যে ইনসাইড লেন্থ অর্থাৎ স্লিপের যে ইনসাইড লেন্থ, এটা কিন্তু মেজর পয়েন্ট। তো সেক্ষেত্রে এখানে আপনি একটু ডিসক্রিপেন্সি রাখতে পারেন, কম অথবা বেশি রাখতে পারেন, ঠিক আছে? তো এখন আমি একটু এখানে কাজ করে আপনাকে দেখাচ্ছি। তো যেহেতু আমার আন্ডার লেন্থে এক্সএম প্লাস আসছে, আমি এখানে এক্সএম না, আমি কি করব, এখান থেকে 5 মিলি উঠাই দিলাম, -0.5 মিলি উঠাই দিলাম এখানে, ঠিক আছে? তো এখন 52.5 হয়ে গেল, হাফ সেম কি প্লাসের মধ্যে রাখলাম। তো এখানে লাগবে আমার 28, 29 আছে, আমি 30.5 রাখবো। তো এখন কি করা যায়, 31, আরো হাফ সেম কমাইতে হয়। তো এখন হাফ সেম যদি আমি কমাই, তাহলে আহ, এখানে 52.5, মেজারমেন্টটা আসলে বেশি ডিসক্রিমিনেট হয়ে গেছে, তাই না? এখানে তো আর সে বাড়াও যাবে না। তো সেই ক্ষেত্রে আরেকটা জিনিস করা যায়, যে আরমোলটা আছে না, এই আরমোলটা এখানে আমাদের কত আছে, 24.5 ছিল মনে হয়, আরমোল হাইট এখানে 24, না? তো আমরা কিন্তু 24-এ রাখছিলাম। এখানে যদি এই 24-এর এখানে 5 মিলি মাইনাস প্লাস চাচ্ছে, আমরা যদি এই আরমোলটাকে 5 মিলি বাড়াই দিই, তাহলে কিন্তু কি হবে, হয়ে যাবে। এখানে আমি 0.5 বাড়াই দিলাম, দেখেন এখন এখানে 29.5 হয়েছে,
আমি এখানে ড্যাটসিম প্লাস রাখবো হচ্ছে 31, তাহলে কি অ্যাড্রেস হয়ে গেল। ঠিক আছে। আরও যদি বলেন যে এখানে আসলে আমার তাও বেশি হয়ে গেল, সেক্ষেত্রে আমি আরো একটু কমাই কমাই দিতে চাই, তো সেই ক্ষেত্রে আপনি করতে পারেন সিলি প্ল্যানটা আপনি 5 মিলি মাইনাস রাখতে পারেন। এটা হচ্ছে কি টলারেন্সের মধ্যে থাকবে, বিদায় আপনি করতে পারেন। ওকে, তো এই হলো আপনার, এখানে আমরা একটা কি মেইন বিষয় জানতে পারলাম। ওকে, তারপর এখান থেকে এটাকে আউট করে দিলাম, হয়ে গেল আমাদের স্লিপ। দেন এখান থেকে এই পয়েন্টটাকে ডিলেট, এটা ডিলেট, এটা আমি আউট করে দিলাম। এখন আসেন কি, এখন আমরা একটু মেন জায়গায় চলে আসলাম, সেটা হচ্ছে প্লাকেট, বাটন প্লেট, তারপর হচ্ছে হোল প্লেট। হোল হোল প্লেট আর হচ্ছে বাটন প্লেট, কোনটা হোল আর কোনটা হচ্ছে বাটন। হোল হচ্ছে যেটা আমাদের টপে থাকে, বিশেষ করে মেন্সের যে বডিগুলো হয় এটা কিন্তু যেটা টপে থাকে, অর্থাৎ উপরে যেটা থাকে সেটা হচ্ছে হোল পার্ট, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে বাটন পার্ট। ঠিক আছে। তো এখন আমরা করব কি, প্লাকেট করব। তো প্লাকেটের জন্য এখানে দেখেন, এখানে ইনসাইড ভিউ যেহেতু দেখা নাই, তো সেক্ষেত্রে এইরকম শার্টের মধ্যে আপনি কি করবেন, এখানে কিন্তু দেখেন আপনার ফোল্ড, এখানে কি ফোল্ডটা কি, এই যে ফরম পার্টটা আছে, একটা পার্ট ধরলাম, এটা হচ্ছে লেফট পার্ট ধরলাম, এই লেফট পার্টের যে প্যাটার্ন ফেব্রিক নিচের দিকে ঘুরে কিন্তু এখানে আছে, অর্থাৎ এখানে ভাঙা পড়ছে, ফরন্টে ভাঙা পড়ছে, এখানে কিন্তু আলাদা কোনো পার্ট নেই। ঠিক আছে। আবার আলাদা পার্টও হতে পারে, যেটা হচ্ছে বায়ার যদি আপনাকে বলে যে আলাদা কাটিং প্যানেল, প্লাকেট কাটিং প্যানেল আপনাকে করে দিতে হবে, সেক্ষেত্রে আপনি দিতে বাধ্য। তো এই সেভাবে হয়, সেভাবে যে হয় না তা না, সেভাবে হয়। আবার হচ্ছে ফোল্ড হয়, অর্থাৎ এটাকে ঘুরে এক মানে সেম ফেব্রিকটা জাস্ট ঘুরে ইনসাইডে চলে যাবে, এভাবে হয়। তো আমরা দুইভাবে যে কোনো একভাবে করতে পারি, যেমন আমরা এখন এটাতে করব হচ্ছে ফোল্ড করে করব। ঠিক আছে, আমরা আলাদা কোনো পার্ট করব না, একটার মধ্যেই করব। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ভাঙ্গা আইছে দেখেন, এখানে যখন ব্লেজারের মতো যে ভাঙা পড়ছে, হ্যাঁ, এই ভাঙা পড়ার পরে ইনসাইডটা কিন্তু শো করতেছে না, দেখেন ইনসাইডটা কিন্তু নিচের দিকে পড়ে গেছে, তার মানে কি কতটুকু ভাঙা পড়ছে এবং কতটুকু ভিতরে আছে। তাহলে আমাদের এই যে নিচের ইনসাইডটা অনেক দূর চলে আসলো, 4 সেম 5 সেম পর্যন্ত চলে আসলো, ঠিক না? তো সেই জন্য আমাদের যেটা করতে হয় আমি একটু দেখাই, যেমন এখন প্লাকেট উইথ আছে হচ্ছে এই যে বাটনটা, খেয়াল রাখতে হবে এই বাটন যেটা আছে, এই এজ মাথা থেকে, এটা হচ্ছে টপের এজ মাথা থেকে এই বাটনের দূরত্ব কতটুকু। ধরেন এখান থেকে অ্যাক্সিয়াম, যদি এখান থেকে অ্যাক্সিয়াম বাটনের দূরত্বটা হয়, তাহলে এখান থেকে কিন্তু আরো অ্যাক্সিয়াম কি ইনসাইডের ফেব্রিকটা আছে। ঠিক আছে, কারণ এই বাটনটা কিন্তু মিডল বরাবর থাকবে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে 1 সেম ধরবো না, আরো একটু বেশি ধরবো, কিন্তু 60, তো 3 সেম ধরলাম, তো 3 সেমের এখানে ধরলাম 1.5 সেম, এদিকে ধরলাম 1.5 সেম। ঠিক আছে, টোটাল ধরলাম হচ্ছে 3 সেম। আচ্ছা, আমি এখান 3 সেম কি করব, প্যাটার্নটা এইটুকু জায়গায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আমি 3 সেম এটাকে প্যারালাল করে নেব। ঠিক আছে, স্টেপ 1, এটাকে নিলাম হচ্ছে প্যারালাল করে। কত নেব, 1.5। ঠিক আছে, এটা দিলাম হচ্ছে 1.5। আবার এই 1.5 আমি এটাকে লাইন স্ট্রেচ করে দিলাম 1.5, এটাকে 1.5 দিলাম, 1.5। দেখেন এখানে কি হলো, আমাদের এই পয়েন্টটা ফ্ল্যাকেটের জন্য আমরা এটা নিয়ে নিলাম। একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আসলে একটু বোঝার বিষয় আছে। তারপর এটাকে আমি 1.5 দিলাম। ওকে, তো এই পয়েন্টের সাথে এই পয়েন্ট ঠিক হয়ে গেল, তারপর এটার সাথে এটা আমাদের ম্যাচ হয়ে গেল। এখন যদি আমরা এটা চাই যে এটাকে অ্যাডজাস্ট করে দেবো, সেক্ষেত্রে অ্যাডজাস্ট করতে পারবো, এভাবে অ্যাডজাস্ট করতে পারবো। এটা হচ্ছে ফরন্ট পার্ট আর কি। তারপর এখন এখান থেকে হবে আমার 3 সেম প্যারাল করে বারণ প্লাকেটের জন্য। ঠিক আছে, এখান থেকে আমি দিলাম হচ্ছে কত, 3 সেম, এখানে -3। এখন দেখেন তো, নিচের দিকে হচ্ছে আপনার 1.5 সেম, ভিতর দিকে 1.5 সেম, তাহলে টোটালটা হলো কত, 3 সেম। প্লাকেট হচ্ছে আপনার 3 সেম, আর এই মিডলে হবে কি বাটন, মিডলে হবে বাটন।
তো এখন আমি যদি চাই যে ফেব্রিকটা আমি এই যে ভাঙ্গে 3 সেম আমি দিলাম, এই 3 সেম আমি এই ফেব্রিকটা ভাঙ্গে দেবো, তার মানে কি সিম অ্যালাউন্স দিয়ে আমি বার করে দিতে পারি, অথবা এখান থেকে আমি এই 3 সেম এখান থেকে আমি এটাকে উঠায়া, অর্থাৎ এটাকে আমি এখন উঠাবো, কারণ এটা হলো আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এই ফেব্রিকটা আমার এই দিক থেকে 3 সেম বাড়বে, সেজন্য এটাকে প্যারাল করে দিলাম সে এই দিক থেকে, এখানে বের করে দিলাম 3 সেম। ঠিক আছে, দেখেন এখন এখানে আসলাম, দেন হচ্ছে এখান থেকে এটাকে স্ট্রেট দিলেও দিতে পারি, এটা দিয়ে দিলাম এখান থেকে এখানে। কি হলো, এই যে আমার এই পয়েন্টটা, এই যে লাইনটা আছে এটা কিন্তু ভাঙা, এটা ফোল্ড, তার মানে এই এটা ভাঙে এই যে 3 সেম, এই 3 সেম ইনসাইডে চলে যাবে। ঠিক আছে, তো আসলে এগুলো বিষয় নিয়ে মানে কাজ করলে মানে আপনারা বুঝেন কিনা আমি খুবই কনফিউশনের মধ্যে থাকি। আপনারা ঠিকমতো কমেন্টসও করেন না, যার কারণে আমিও বুঝতে পারিনি যে আমার কথাগুলো আসলে বুঝতে পারেন কিনা, আমি একটু কনফিউশনের মধ্যে থাকি। এখন বিষয় হচ্ছে এখানে আরেকটা বিষয়, যে আমি যে এই জায়গায় ফোল্ড করব, এই জায়গায় কি আরেকটা জিনিস আছে, এখানে পিকচার আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন, এখানে যে ভাঙ্গা মানে ভাঙ্গা প্লাবটা যে আপনার মানে অপর পৃষ্ঠ উপরের দিকে মানে কি করে ভাঙ্গা ফালাই দিছে, ফালাই দেওয়ার পরে ইনসাইড কিন্তু শো করছে। তো ইনসাইড শো করার পর ইনসাইডে কিন্তু নিচের কোনো অংশ দেখা যাচ্ছে না, বা নিচের কোনো সুইং বা নিচের কোনো মানে কোনো একটা অপশন যে থাকে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, সেটার জন্য আমাদের যেটা করতে হবে এখান থেকে আরো একটু বাড়ায় দিতে হবে, কতটুকু, প্যারালাল না সরি এটাকে F3 লেন্থ স্ট্রেস করে এখান থেকে বাড়ায় দিতে হবে, ধরলাম আরো 2 সেম বা আচ্ছা আমি 2 সেম দিয়ে দেখি কি আসে, এখানে দিলাম হচ্ছে 2 সেম, 2 সেম বাড়ালাম। ঠিক আছে, তো আমার ফোল্ডটা হবে কিন্তু কতটুক, এগুলো জিনিস বোঝাও মুশকিল আসলে। এখান থেকে এই পর্যন্ত দিলাম, দেন হচ্ছে এটাকে একটু, ঠিক আছে, এখন যেটা বুঝতে পারলাম আমরা, যদি আমরা এটাকে ধরলাম হচ্ছে এখান থেকে এভাবে এই সোজা চলে আসছে, আমি বিষয়টা একটু ক্লিয়ার করতে পারতাছি না, আমি দুঃখিত। সিমেট্রাইজ এটা হবে এখানে। ঠিক আছে, এই আমি যেটা বলতে চাইলাম যে এই যে এখান থেকে আমি আপনাকে একটু করে দেখাই, হ্যাঁ, না হলে আপনারা বুঝবেন না, তার কারণে আমি এটা করে দেখাচ্ছি। এখানে ইনসার্ট করলাম, এটা ডিলেট, অর্থাৎ এই পয়েন্টটাকে আমি ডিলেট, সরি এখান থেকে হলো না, না আচ্ছা এটা আহ, এখানে একটু সময় ব্যয় করতেছি, আপনারা কিছু মনে করবেন না, কারণ এটা গুরুত্বপূর্ণ জায়গায় আমি জাস্ট আপনাকে শেয়ার করতেছি আর কি। ঠিক আছে, তো এটা এই যে এখানে যে কলারের যে গ্যাপটা আছে, এটা হচ্ছে সেটা মূলত কোনটা, না হলে এইভাবে ধরে দিই, এখান থেকে হচ্ছে কলার, আর এটা কি ফ্লাপ, এটা হচ্ছে কলার ফ্লাপ, এটা হচ্ছে কোনটা, এইটা, এইটা। ঠিক আছে, এটা আমি দেখাতে চাইতেছি মূলত, আপনার এখানে কতটুকু বুঝছেন আসলে, এখান থেকে এখানে এরকম হবে। তো আমাদের কিন্তু এখন যেটা আছে ঠিক আছে, ওকে। তো এখন এখান থেকে কতটুকু গ্যাপ আছে, এখানে কতটুকু গ্যাপ আছে আমাদের বের করতে হবে, আছে এভাবে স্ট্রেট লাইন ধরে এভাবে একটা মেজারমেন্ট করে নিতে হবে। মেজারমেন্ট করলাম এখান থেকে F8 লেন্থ মেজার, এইটাকে মেজারমেন্ট করে দেখলাম যে প্রায় 5.5 সিএম।
এই যে 5.5 সিএম আমি কেন করলাম, মানে কেন 5.5 সিএম, মানে আমরা আমাদের এই যে ফেব্রিকটা আমরা বেশি রাখলাম, কেন রাখলাম? তো এখান থেকে আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু এরকম হবে, এটা যখন ঘুরা ওইদিকে যাবে তখন কিন্তু এখান থেকে একটা মেজারমেন্ট চলে আসবে যে আপনার 5.5 সিএম, এখান থেকে কিন্তু এরকম একটা মেজারমেন্ট চলে আসবে। তো এটাকে কত আছে, অবশ্যই এই যে 5.5 সিএম আছে 5.5 সিএমের থেকে বেশি হতে হবে এখানে। তো আমাদের এখানে কি বেশি আছে কিনা আমি একটু দেখি। F8 লেন্থ মেজার, এখানে আছে প্রায় 7 সিএম, ঠিক আছে। এটাই আমরা বলতে চাইছিলাম যে এখানে যখন আমি এটাকে ফোল্ড করব, অর্থাৎ ফ্ল্যাপটা ভাঙিয়ে দেবো ফ্রন্টের দিকে, অর্থাৎ টপের দিকে ভাঙিয়ে দেবো, তখন আমাদের ইনসাইডে যেন কোনো কিছু শো না করে, সেটাই হচ্ছে আমি মূলত বুঝাইতে চাইতেছি, ঠিক আছে। তো আর সেই জন্য কিন্তু প্যাটার্নটাকে আমাদের এভাবে একটু বাড়ায় নিতে হবে এইটুকু জায়গা। এই হচ্ছে হিসাব। এখান থেকে আপনারা কতটুকু বুঝছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর হচ্ছে আমি এটা আসলে এভাবে আমার করার কথা ছিল না, জাস্ট আমি বোঝানোর জন্য আপনাকে এটা আমি করাইলাম, ঠিক আছে। ওকে। ওকে। তো এখন আমরা ভিডিও কিন্তু অনেক দূর চলে আসছি, আর বেশি দূর আগা আসলে আমাদের পক্ষে হচ্ছে না। আর একটু দেখি কি করা যায়। এখানে আমরা কলারটা করব না, মানে করি নাই। তারপর হচ্ছে পকেট, আর হচ্ছে স্লিপ করছি, স্লিপের কনস্ট্রাকশন হবে কিভাবে, পকেটটা কিভাবে অ্যাটাচমেন্ট হবে, তারপর হচ্ছে কলারটা কিভাবে করবে, হ্যাঁ। এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো হচ্ছে পরের ভিডিওতে। তো এ পর্যন্ত আহ, এই ভিডিওটা দেখে আপনি কতটুকু বুঝছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে দ্বিতীয় যে পার্টটা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটার মতো, অবশ্যই সেটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।